আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় শাশুড়ি আম্মা আছেন, উনি আজকে রাত্রে চিটাগংয়ে চলে যাবেন। তো আজকে দুপুরে আমাদের আবার দাওয়াতও আছে, এক জায়গায় দাওয়াতে যাব আমার মামাতো ননদের বাসায়। তো সকাল সকাল আমরা উঠে একটা নাস্তার আয়োজন করছি। এখান থেকে কিছু নাস্তা দাওয়াতে নিয়ে যাব ওখানে জামাইয়ের জন্য, আর কিছু নাস্তা আমরা সকালে সবাই মিলে নাস্তা করব আর কি। তো কুব্বুরে কিন্তু এই নাস্তার আয়োজনটা করা হয়েছে। এখানে ময়দা দিয়ে একটা ডো তৈরি করা হয়েছে, আলু সিদ্ধ দিয়ে আলু দিয়ে ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করা হয়েছে। আমাদের ওইদিকে এই পিঠাকে মধুপুলি পিঠা বলে। যাই হোক, অনেকে হয়তো দেখে বা চিনতে পেরেছেন। তো ওভাবে আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, যেহেতু এক জায়গায় যাব, বাসায় ছোট বাচ্চা আছে, আবার সবকিছু গুছিয়ে গাছিয়ে যেতে হবে। তো শর্টকাটের মধ্যে আজকে সারাদিনের টুকটাক অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পিঠাটার মূল উপকরণ ছিল আলু আর ময়দা। এখানে ময়দার একটা ডো তৈরি করা হয়েছে সিদ্ধ করে আর কি। এরপর আলু সিদ্ধ দিয়ে ময়দার ডোটার সাথে মিক্স করে তারপর রুটির মতো করে হাত দিয়ে মোটা করে বেলে কেটে নেওয়া হয়েছে। এরপর তেলে ভেজে নেওয়া হচ্ছে, সাথে চিনি আর লবণও অ্যাড করা হয়েছিল। অত বেশি উপকরণ নেই, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। এই পিঠাটা অনেকের খুবই পছন্দের একটা পিঠা, তবে আমার তেমন একটা পছন্দ না, মোটামুটি ভালো লেগেছিল আর কি। যাই হোক, এখানে সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পর আমরা নাস্তা করেছি। এরপর বাকি পিঠাগুলো বক্স করে ওখানে নিয়ে গিয়েছিলাম। দুপুরে যেহেতু দাওয়াত আছে, তো রান্নাবান্নার ঝামেলা নেই, আজকে রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। তবে রাত্রিবেলা তো অবশ্যই এসে রান্না করতে হবে। সবজি বাজার শেষ হয়ে গিয়েছে, সোয়ার বাবা যেহেতু বাসায় আছে, তো বললাম যে সবজি বাজারটা একটু করে আনতে। বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, ধনেপাতা কাঁচামরিচগুলো কিছুক্ষণ ছড়িয়ে ট্রেতে রেখে দিব। তো পানিটা শুকিয়ে গেলে তারপর আমার শাশুড়ি মা বেছে দিবেন, পরে আমি বক্স করে নর্মাল ফ্রিজে রেখে যাব। কোথাও যাওয়ার আগে বাসার সমস্ত কাজ গুছিয়ে রেখে যেতে আমি বরাবরই খুব বেশি পছন্দ করি। তা না হলে যখন আবার বাসায় ফিরবো, যদি দেখি যে কাজগুলো জমে আছে, তখন কিন্তু অনেক বেশি মন মেজাজ খারাপ হয়ে যায়, কাজ করতে আর ভালো লাগে না। আর কোথাও গেলে বাসায় ফিরে তো অনেক বেশি টায়ার্ড লাগে, মন চাই যেন শুধু শুয়েই থাকি। যাই হোক, সবজি বাজারগুলো এভাবে প্যাকেট করে করে রেখে দিব। তবে শসা যে দেখতে পাচ্ছেন, শসাও কিন্তু আমি নর্মালি বক্সে করে উপর নিচে টিস্যু দিয়ে ভালোভাবে শুকিয়ে তারপর রেখে থাকি। এভাবে শসা রাখলে অনেকদিন ভালো থাকে। তবে আজকে সময় স্বল্পতার কারণে যে অবস্থায় এনেছিল প্যাকেট সহ ওইভাবে রেখে দিয়েছিলাম। আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো বিষয় যদি আপনার ভালো লেগে থাকে, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সকালে বানানো পিঠাগুলা দিয়ে নাস্তা করেছিলাম, তো আমার তেমন একটা পেট ভরেনি। সকালে ভরপুর পেট ভরে নাস্তা করতে না পারলে আমি কাজ করতে পারি না, কিছুক্ষণ পর পর মাথা ঘোরাতে থাকে। যাই হোক, একটু ফল কেটে নিয়েছি। আর এই সময়টাতে এমনিতেও আমি কিছু না কিছু ফল খেয়ে থাকি, আপনারা অনেক ভিডিওতে দেখেছিলেন, যেটা হাতের কাছে থাকে আর কি। ফলগুলা কাটার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি, আর একটু বেশি করে ফল কাটছি, শাশুড়ি আর আমি মিলে খাবো। উনি মালটা খেতে পছন্দ করেন, আর এই সময়টাতে উনি যদি বাসায় থাকে একটা মালটা খেতে দিই, না হয় আমি কাজে ব্যস্ত থাকলে উনি নিজেই খেয়ে নেন। আমার গত ভিডিওতে আমার শাশুড়িকে দেখে আপনারা অনেক আপুরাই আমাকে পজিটিভলি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর অনেক আপুরা আরও বলেছিলেন, আপু শাশুড়ি মা যতক্ষণ আপনার সাথে থাকবে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করবেন, দেখতে খুব বেশি ভালো লাগে। তো আসলে বিষয়টা খুব সুন্দর একটা বিষয়, যেটা অনেকেই শেয়ার করে আবার অনেকেই করতে চায় না। তো আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো বাসায় যখন যে অবস্থাতে থাকি, যেই থাকুক না কেন, আমার মা থাকুক শাশুড়ি মা থাকুক, চেষ্টা করি আপনাদের সাথে ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য। যাই হোক, আপুদের রিকোয়েস্টে আজকেও আমার শাশুড়ি মার সাথে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি, আর এটাই হবে শেষ ভিডিও, কারণ উনি আজকে রাত্রে আবারও চট্টগ্রামে চলে যাবেন। আমার শ্বশুর আব্বু অসুস্থ, তাই না হয় আরও কিছুদিন থাকার কথা ছিল।
আমার আজকের ভিডিওতে আপনারা হয়তো বা আমার ভয়েসটা অন্যরকম ভাবে শুনতে পাবেন। অনেক আপুরা আবার কমেন্টে বলবেন, আপু তোমার কি মন খারাপ বা তুমি কি অসুস্থ? আসলে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, সেই সাথে আমার মনটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আমি খুব তাড়াহুড়ো করে আজকে আপনাদের সাথে ভয়েস ওভার করছি। আসলে সময় সুযোগ পাচ্ছিলাম না, আর ভিডিও গ্যাপটা অনেক বেশি পড়ে যাচ্ছিল, আর বাবুকে কোনো মতে আমি ঘুম পাড়াতে পারছিলাম না। আমি দেখা যায় যখন ভয়েস ওভার করি তখন তাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর নীরবে আস্তে ধীরে আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা শেয়ার করি। যাই হোক, এদিকে সংসারে কাজকর্মগুলো একে একে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বিছনাগুলো গুছিয়ে পরিপাটি করে টান টান করে রেখে তারপর যদি কোথাও যাই এসে দেখে আমার খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, তো সেই কাজটাই করে নিয়েছি। আর এগুলো তো আমার নিত্যদিনের একটা কাজ, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, কাজগুলো না করলে নয়। খুব সকালে ঘুম থেকে উঠলে আসলে দিনের অনেকটা সময়ের বরকত পাওয়া যায়। আর আমরা যেহেতু এক জায়গায় যাব, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তো রওনা দিতে হবে, আর যাব তো সেই মোহাম্মদপুরে। আমাদের বাসা থেকে মোহাম্মদপুর বেশ অনেকটা দূর মোটামুটি। তো সকালে নাস্তা করার পর আসলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এগুলো তো আমার কাজ, আমিই করে নিয়েছি। সোহার বাবা ছাদে তার কবুতরের সেবা যত্ন করতে গিয়েছে, আর সোহা শ্যামকে একটু পড়তে বসিয়েছি, যেহেতু 2-1 দিন পর তাদের সিটি এক্সাম শুরু হবে। শুধু তো আনন্দ করলে হবে না, বাচ্চাদের দিকেও পড়ালেখার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো তারা পড়ালেখা করে তারপর গোসল করে রেডি হয়ে যাবে আর কি। এদিকে আমার শাশুড়ি মা উনি রেডি হয়ে যাচ্ছেন, উনি ওনার টুকটাক কাজগুলো করে নিয়ে আর কি। কাল থেকে বাসায় ইন্টেরিয়রের লোক আসবে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসার কিছু ফার্নিচার ওই পোকা একেবারেই ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। তো এই যে ওয়ার্ড্রোবের পাশে পড়ার টেবিলটা দেখতে পাচ্ছেন, এটাতে মূলত সিয়াম পড়ালেখা করে। আর এই পড়ার টেবিলটা আমরা যখন নতুন বাসায় উঠি 2018 সালে এটা রেডিমেড কিনেছিলাম সিয়ামের জন্য আর কি। তো সোহার জন্য একটা অন্য রুমে ওয়ালের সাথে ক্যাবিনেট করে বানিয়ে নিয়েছে আর কি, ইন্টেরিয়রের লুক দিয়ে। তো এটা ছিল রেডিমেড, শাহজাহানপুর থেকে কিনেছিলাম। তো ওই পোকা তো নষ্ট করে দিয়েছে নিচের দিকে, তবে উপরের দিকেও কিন্তু অনেক বিশ্রী টাইপের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা যেহেতু বোর্ডের ফার্নিচার, আর বোর্ডের ফার্নিচারগুলো কিন্তু এভাবেই নষ্ট হয়। তো উপর দিয়ে আমি কোনো রকম ভাবে কাভার করে দিয়েছিলাম একটা রানার দিয়ে। তো তারপরও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে না। তো সিয়াম প্রতিদিনই প্রায় কান্নাকাটি করে ওর টেবিলটা চেঞ্জ করার জন্য। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সোহারটার মতো করে সিয়ামকেও একটা ইন্টেরিয়রের লুক দিয়ে পড়ার টেবিল বানিয়ে দিব। তো পড়ার টেবিল, সুইকেস আর মেইন দরজার পাশের যে বাহিরের অংশে মানে ইন্টারওয়েতে যে ডিজাইনটা করা ছিল ওটা ওই পোকা একেবারে নষ্ট করে ফেলেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো ওটারও কিছু কাজ করানো হবে। তো সব কিছু মিলিয়ে আসলে কাল থেকে যে বাসার কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি না। পুরো বাসা ক্লিন করার সময় হয়ে গিয়েছে, লাইট ফ্যানের অবস্থাও খুব খারাপ। তবে এখন আর কোনো কিছুতে হাত দিচ্ছি না, আগে যেহেতু একবার ইন্টেরিয়রের কাজ করিয়েছি তো অভিজ্ঞতা মোটামুটি আছে। আর আপনাদের সাথে একটু একটু তো অবশ্যই শেয়ার করব, তবে গুছিয়ে ওভাবে আর ভিডিও আপাতত কয়েকদিন শেয়ার করতে পারবো কিনা জানি না। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আপু তুমি তো কত সুন্দর গুছিয়ে সবকিছু রাখো, ছোট বাচ্চা যেহেতু আছে আবার এলোমেলো করে ফেলে কিনা বা ফেলে দেয় কিনা, ভেঙে ফেলে কিনা। তা তো অবশ্যই টুকটাক করে, তবে ভেঙে ফেলে একেবারে কোনো কিছু নষ্ট করে ফেলা সেটা কিন্তু এখন পর্যন্ত ছোট বাবুটা করেনি। তবে আলহামদুলিল্লাহ আমার 3টা বাচ্চা মোটামুটি অনেক শান্ত স্বভাবের, তারা তেমন একটা কোনো কিছু নষ্ট করে ফেলা, ফেলে দেওয়া, অনেক বেশি দুষ্টামি করা সেগুলো কিন্তু করেনি। আমার ছোটটাও কিন্তু একটু শান্ত প্রকৃতির, কোনো কিছু বুঝিয়ে বললে সেটা কিন্তু খুব সুন্দর বুঝে যায়। আর এরই মধ্যে আমরা দাওয়াতে চলেও এসেছি, সবাই মিলে জামাইকে নিয়ে মজা করছিলেন, জামাইকে 5 নাস্তা খাওয়ানো হচ্ছে। এই নাস্তাগুলো আমরা এনেছি, বাকি নাস্তাগুলো আমার মামি শাশুড়ি নিজে হাতে বানিয়ে এনেছেন। তো 2 মামি শাশুড়ি ঢাকায় থাকেন, খালা শাশুড়ি, কালা শাশুড়ির মেয়ে। তো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে আজকে একসাথে দাওয়াত করা হয়েছে, সবাই মিলে একসাথে হয়েছি। আর দিনটা খুব আনন্দে কেটেছে সবার। অনেক মজার মজার রান্নাবান্না করা হয়েছে, এগুলো মূলত আমার বড় মামি শাশুড়ি রান্না করেছেন, উনি আবার ময়মনসিংহের। তো ওনার হাতের রান্না অনেক বেশি মজার হয়। আবার আমার ননদও কিন্তু কয়েক পদে রান্না করেছে। রান্নার কালারগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, কতটা মজার হতে পারে। আর তার বাসাটা এত পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর সাথে তো মজার মজার রান্না বান্না, সবকিছু মিলিয়ে আমার মতো অনেকটা মিল পেয়েছি। বাসায় পা দেওয়ার সাথে সাথে একটা প্রশান্তি খুঁজে পেলাম। আমার সত্যি আজকে তাদের বাসায় থাকতে মন চেয়েছিল, তবে সোহার বাবার একটু তাড়া ছিল, সে এক জায়গায় যাবে, আবার সেই সাথে আমার শাশুড়ি মাও চিটাগাং চলে যাবে। সবকিছু মিলিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আর প্রশংসা আমি সামনাসামনি করতেই পছন্দ করি, তার প্রশংসা তার সামনে তো অবশ্যই করে এসেছি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।